একটু খেয়াল করে দেখেন, আপনি যদি এই যে আপনার যে ইমেজটা আছে এই ইমেজটাকেও যদি আপনি রিটাচ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন ওকে নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, আমার মেনু থেকে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ফার্স্ট হচ্ছে ইনভার্স করতে হবে। ইনভার্স করার পর দেন হচ্ছে আমি এখানে ইউজ করব হচ্ছে আপনার ভিভেল লাইট, যে ভিভেল লাইটটা আছে ভিভেল লাইটটা আমি ইউজ করব। ক্লিয়ার? দেন হচ্ছে আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমি আদার্সে যাব, আদার্স থেকে আমি হাই পাস যে অপশনটা আছে সেটা ইউজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি চাইলে এই কাজটাকে আরেকভাবে করতে পারেন। কিভাবে? আমি জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে আরেকটা কপি করে নিলাম, এই অংশটাকে কপি করে নিলাম, উপরেরটাকে আমি সিলেক্ট রাখলাম, সিলেক্ট রেখে আমি যে কাজটা বাকি আছে অর্থাৎ আদার্সে গিয়ে হাই পাসটাকে সিলেক্ট করলাম, হাই পাসটাকে সিলেক্ট করে একটু খেয়াল করে দেখেন আমার এই ইফেক্টটা আসছে। আমি যদি আরেকটু কমাতে চাই, আপনি আপনার মতো করে কাজ করবেন। আমি আবারও বলতেছি, আপনি আপনার মতো করে কাজ করবেন, যতটুকুই মনে করবেন যে হ্যাঁ আমারটা ওকে ফাইন, ততটুকুই ওকে। আর আপনি যদি মনে করেন যে না আমারটা ভালো হয় নাই বা হচ্ছে না, ততটুকু পর্যন্ত আপনি রাখবেন না। আপনি আপনার প্রয়োজন মতো আপনি কি করবেন, এটাকে আইল্যাশটা ইউজ করবেন, ওকে করে দিবেন, ওকে করে এখানে রাখবেন। দ্বিতীয় যে অংশটা আছে এটাকে সিলেক্ট করেন, আপনি ফিল্টারে যান, ব্লারে যান, ব্লারে গিয়ে গ্রোশিয়ান ব্লারটা ইউজ করেন, গ্রোশিয়ান ব্লারটা ইউজ করে আপনি এখান থেকে গ্রোশিয়ান ব্লারটা কমাবেন না বাড়াবেন, আপনি আপনার প্রয়োজন মতো কমাবেন বাড়াবেন। তবে 1.5টা বেটার, 1.5টা অথবা 2 আপনার বেটার। আপনি যদি চান যে 2 ইউজ করতে 2 ইউজ করতে পারেন, 1.5 ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর এই হচ্ছে আমার রেজাল্ট। ক্লিয়ার? এই হচ্ছে আমার রেজাল্ট। এখন আমি কি করব, এখন আমি দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেলবো। খেয়াল করে দেখেন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর আমি অল্টার প্রেস করে এখানে একটা কি ইউজ করলাম, অল্টার প্রেস করে আমি এখানে একটা মার্কস ইউজ করলাম, যেটা হচ্ছে আপনার অ্যাজ এ গ্যা হিসেবে আছে, কি জানি বলে আপনার ইনভার্স মার্ক হিসেবে আছে। আমি এটাকে একটা কপি করে নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটাকে সিলেক্ট করলাম, এটাকে থাকুক এখানে এই অবস্থায় আছে। এখান থেকে অবশ্যই হোয়াইট কালার রাখবেন আর এইটাকে সিলেক্ট রাখবেন। দেন হচ্ছে আমি এখান থেকে ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে আমি এখান থেকে ব্রাশটা একটু চেঞ্জ করে নিচ্ছি, সফট ব্রাশটা ইউজ করলাম। এখানে একটু বড় আছে, আমি একটু ছোট করে নিই, ছোট করে এখন যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, এখন যদি আমি ড্র্যাগ করি আমার এখান থেকে অপশনগুলো চলে আসছে। এখন আমি বলে দিচ্ছি, আপনার হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, এই অপশন আসতেছে অর্থাৎ এরকম টাইপের সাদা 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 অপশন আসতেছে, এই অপশনগুলো আসতেছে হচ্ছে এই যে আপনার ভিতরে যে অংশগুলো আছে এই কারণে এই অপশনগুলো আসতেছে। আপনাকে অথবা দ্বিতীয়বার কাজটা করতে হবে, অর্থাৎ একটা কাজে আমাকে দ্বিতীয়বার করতে হবে, এই জন্য আমাকে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে কাজ করবেন। ক্লিয়ার? অর্থাৎ আমাকে একবার রেডি করে শেষ করার পর দেন হচ্ছে আমাকে আবার কি করতে হবে, স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এগুলোকে রিমুভ করে ফেলতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কাজটা করতেছি, আমি আপাতত রিমুভটা করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আমার কাজটা শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই সবগুলোকে দুইটাকে ধরে রাইট বাটনটা ক্লিক করে আমি কি করব, মার্জ লেয়ার করে ফেলবো। মার্জ লেয়ার করার পর এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলে যাবেন, গিয়ে ক্লিক করে করে স্পটগুলো রিমুভ করে দিবেন। এতক্ষণ দেখেন যে এই অসুবিধাটা হচ্ছিল, আমি করতে পারতেছিলাম না, অর্থাৎ আমার এখানে জিনিসগুলো কালো কালো দেখানো যাওয়ার কারণে আমার জিনিসগুলো হচ্ছিল না ঠিক মতো। আর এখন দেখেন আমি খুব সহজেই এখান থেকে স্পটগুলো রিমুভ করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন যদি আপনি যদি চান আবার যে এটাকে ধরে আবার কন্ট্রোলে জে দিয়ে একটা কপি করলেন, আবার ফিল্টারে গেলেন,
তারপর সরি ইমেজে গেলেন, এই অ্যাডজাস্টমেন্টে গেলেন, ইনভার্সে গেলেন, দেন হচ্ছে এখান থেকে ভিভেল লাইটটা ইউজ করলেন, ভিভেল লাইটটা ইউজ করে দেন হচ্ছে আবার ফিল্টারে গেলেন, আদার্সে গিয়ে হাফ পাসটা ইউজ করলেন। হাফ পাসটা ইউজ করে আমি চাইলে কি করতে পারি, এটাকে আর একটু ঠিক করতে পারি। দেখেন স্মুথ আসছে, ওকে করে দিলাম। আবার এটার মধ্যে ইচ্ছা করলে কি করতে পারেন, ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে আপনি ইচ্ছা করলে গ্রোশিয়ান ব্লাডটা ইউজ করতে পারেন। দেখেন গ্রোশিয়ান ব্লাডটা এরকম আসছে। আপনি যদি চান এটাকে আর একটু ইয়া করতে, ঠিক করতে, আপনি ইচ্ছা করলে ঠিক করতে পারেন। বুঝতে পারছি? এটাকে আমি এটা না দিলাম আপাতত, এটাই রাখি। এটাকে আপাতত একটা ইয়া করে দিই, সরি। আবার যদি আপনি করেন ব্রাশ টুল দিয়ে, আবার ইচ্ছা করলে এখানে ড্র্যাগ করতে হবে। এখন দেখেন স্মুথ হয়ে যাচ্ছে, এখন দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। বুঝছেন? যেখানে যেখানে আমার স্পট ছিল সেগুলো আমার স্মুথ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একই কাজ এক জায়গাটায় দুই জায়গায় দুইবার, তৃতীয়বার, চতুর্থবার করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এই হচ্ছে আমার রেজাল্ট। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার রেজাল্ট। আপনি ইচ্ছা করলে এটাকে কি করতে পারেন, এখন এই দুটাকে ধরে আপনি চাইলে এখান থেকে ওপাসিটি কমাতে পারেন, ইচ্ছা করলে বাড়াতে পারেন। দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, এর ব্রাইটনেস বা হিউ অ্যান্ড স্যাচুরেশন বা কার্ভস আপনি বাড়িয়ে এটাকে ঠিক করতে পারেন। সাপোজ মনে করেন আপনি এটাকে ধরে একটু উজ্জ্বল করবেন, আপনি এটাকে একটু উজ্জ্বল করবেন, একটু উজ্জ্বল করলেন। এখান থেকে আপনি চাইলে হালকা একটু কমাতে পারেন, ওকে করে দিলাম। এই হচ্ছে আমার উজ্জ্বলতা চলে আসছে। এখন যদি আমি চাই ওনার এখানে আপনাকে করতে অংশটা ইউজ করতে, আমি করতে পারবো। কিভাবে করবো, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন হচ্ছে আমি পেন টুলে গেলাম, পাতে গেলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করতেছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার ইউজ করলাম। সলিড কালার ইউজ করে আমি আমার প্রয়োজন মতো যে কালারটা দরকার সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো মাল্টিপ্লে বলেন, যেটা ইচ্ছে এটা ভালো লাগবে। অর্থাৎ আমি একটু জুম আউট করে নেই, যেটা ভালো লাগে আপনার। এটা মনে ভালো লাগতেছে, এটাই রাখি। তারপর হচ্ছে আপনি যদি এখানে কাজ করতে চান, এই পাশে কাজ করতে চান, এখানে করতে পারবেন। পাতে যান, দুটাকে একসাথে ক্লিক করলাম। ক্লিক করে আবার কি করতেছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে সলিড কালারে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন কালো একটা অপশন আসছে, আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, কোনটা ইউজ করবেন না করবেন আপনি চেঞ্জ করেন। এটাকে ধরি, ফিল্টারে যান, ব্লারে যান, ব্লারে গিয়ে গ্রোশিয়ান ব্লাডটা ইউজ করেন। একটু খেয়াল করে দেখেন মিশে গেছে, ওকে করে দেন। এই হচ্ছে আমার রিটাচিং। এভাবে আপনি কি করতে পারেন। এখন যদি আমি এগুলি সবগুলোকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ বানাই, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোনো ইমেজকে রিটাচ করে সুন্দর করে ফেলতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।